আমার শুধু একজনের কথা ভেবেই না এখন খুব খারাপ লাগে। কে জানেন? আমাদের সবার প্রিয় চোর কুনাল। সরি, আমাদের সবার প্রিয় কুনাল বাবু। বেচারাকে অনেক সহ্য করতে হয়েছে। যে মহিলার জন্য তার জেল যাত্রা হয়েছিল, যে মহিলাকে তিনি চিল্লে চিল্লে প্রিজন ভ্যান থেকে উৎসর্গ করে বলেছিলেন সব থেকে বড় চোর তিনি, জেল থেকে বেরোনোর পর বিজেপিতে অনেক চেষ্টা করেও ঢুকতে না পেরে সেই তৃণমূল দলটাতে তিনি ঢুকলেন। খুব ভালো কথা, আবার দিদির পদলেহন করতে শুরু করলেন। সব কিছুই ভালোই যাচ্ছিল। প্রবলেমটা হয়ে গেল এই 4 তারিখের পর থেকে। তৃণমূল দলটা তো শেষ। এখন বিজেপিও ওকে নেবে না, কংগ্রেসও নেবে না, সিপিএম তো নেয় না। তাহলে এখন উনি করবেনটা কি? ওনার বাকি জীবনটা উনি কি করবেন? ওনার মতো এত অসহায় মানুষ সারা পৃথিবীতে এখন কেউ নেই। কিন্তু দেখুন, তাও তৃণমূলের রোজ রোজ কত নতুন নতুন খবর বেরোচ্ছে। সব খবরকে কিন্তু উনি একা হাতে একদম ঢিসাম করে একদম বোল্ড করে দিচ্ছেন। মানে উনি ভাবছেন উনি বোল্ড করছেন, আদপে তো লোকে ওনাকে দেখে হাসছেন। কিন্তু একটাই প্রশ্ন, উনি কি করে বেলেঘাটায় এতগুলো সিটে জিতলেন? তার মানে দিদি যে কথাটা বলেছিলেন কারচুপি হয়েছে, কারচুপি কিন্তু হয়েছে, কিন্তু কোথায় বলুন তো? ওই বেলেঘাটাতে। নাহলে চোর কুনালকে রোদ্দুরের মধ্যে লোকে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাবে, এটা কখনোই সম্ভব নয়। ওর মতো একটা লোক 28,000 ভোটে জিতবে, এটা ও নিজেও স্বপ্নে ভাবেনি। তাই দিদির কথাটা কিন্তু একদম ঠিক। কারচুপি হয়েছে, কিন্তু কারচুপিটা দিদির যে সবচেয়ে প্রিয় পদলেহনকারী প্রাণীটি আছে সেই কুনাল ঘোষই করেছে। আর একটা কথা, আমাদের দিদি এই যে বলছেন না কারচুপি হয়েছে, উনি কি জানেন ওনার যে 80টা সিট যেটা জিতেছে তার দল, সেই সিটের সিসিটিভি ক্যামেরাগুলো যদি ভালো করে অন করা হয় 80টা থেকে ওটা 8টা হয়ে যাবে। তাই দিদি এই ফালতু কথাগুলো আর বলবেন না। আপনার বরঞ্চ এই প্রিয় পোষ্যটিকে আপনি একটু ভালো করে খেতে দিন, কারণ কদিন পর এই পোষ্যটি আদৌ ভালো করে খেতে পাবে কি না সেটা কে বলতে পারে বলুন? আফটার অল এই তো আপনারই পোষ্য, তাই না?